চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের আমের রাজধানী। হিমসাগর, ল্যাংড়া, ফজলি ছাড়াও এখানে এখন চাষ হচ্ছে নাবি জাতের আম। মৌসুমী আমে কাঙ্ক্ষিত লাভ না হওয়ায় কৃষকেরা ঝুঁকছেন নাবি ও বারোমাসি জাতের দিকে। তার মধ্যে সবচেয়ে আলোচিত কল্যাণভোগ আম। মৌসুম শেষ হলেও সেপ্টেম্বর-অক্টোবর বাজারে সরবরাহ থাকে এই আমের। ফলে একদিকে আমের ঘাটতি পূরণ হচ্ছে, অন্যদিকে বাড়ছে কৃষকের আয়। প্রায় 10-12 বছর ধরে নার্সারিতে কাজ করি আমরা। সেই 6 থেকে 7 বছর হলো এই কল্যাণভোগ আম এখানে নিয়ে এসে চাষবাস করি। আমরা 5 থেকে 6 জন আছি। আমাদের এই আমটা খিরসাপাতের মতো খেতে এবং সাইজটাও খিরসাপাতের মতনই, তো বড় আমটা বড় আর খাইতে সুস্বাদু। আর এতে আমাদের আমটা 12 মাস ধরে হয়, আমাদের ভালো লাগে। গোমস্তাপুর উপজেলার মরিচাডাঙ্গা গ্রামের কৃষক রবিউল ইসলাম শুরু করেন কল্যাণভোগ আমের চাষ। 2017 সালে বড় ভাইয়ের দেওয়া মাত্র 6টি ডগা দিয়ে শুরু হয় এই যাত্রা। এখন বিস্তৃত হয়েছে 12 বিঘা জমিতে 6000-এর বেশি আম গাছ। আমি রবিউল, গোমস্তাপুর, রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ। আমি একজন কৃষি উদ্যোক্তা। এই কল্যাণভোগ বা আম নিয়ে কাজ করছি। এই কল্যাণভোগ আমটা আমাকে চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার মাইনুল ভাই 2017 সালে 6টা ডগা দিয়েছিল। এই ডগা থেকে পথ চলা শুরু করে আজ পর্যন্ত আমার 12 বিঘা দাঁড়িয়েছে। আমটার বৈশিষ্ট্য হলো আমটা সেম খিরসাপাত, খাওয়ার স্বাদ, ফ্লেভার। সিজনাল আম যেটা, সেটা অত্যন্ত নাবি আম। এটা আপনার আগস্টের মোটামুটি শেষ দিক থেকে পাকা শুরু করে। গত বছর বেশ ভালো দামে বিক্রি করেছিলাম। এখন বর্তমানে যেটা আম আছে, এটা 300 টাকা কেজি বিক্রি করছে। এই আমটার বৈশিষ্ট্য হচ্ছে কোনটা, যে আমটা চামড়াটা মোটার কারণে কোনো রোগবালাই খুব কম, পোকা আক্রমণ কম এবং অন্য আমের চাইতে এতে খরচটা কম। শুরুতে কেউই চিনত না এই জাতের আম, কিন্তু খাওয়ার পর সবাই পছন্দ করেছে। কল্যাণভোগ আম গড়ে 500 গ্রাম ওজনের হলেও কখনো 2 কেজি পর্যন্তও হয়। উদ্যোক্তারা বাগান পরিদর্শন করে কল্যাণভোগের আমের সাইন নিয়ে আম চাষ করতে আগ্রহ দেখাচ্ছে, দাবি এই উদ্যোক্তার। কল্যাণভোগ আমটি আমরা আজকে টেস্ট করলাম, সেটি খেতে খুবই সুন্দর এবং একটি আমের ওজন প্রায় হাফ কেজি থেকে প্রায় 1.5 কেজি পর্যন্ত। এই কল্যাণভোগ আম যদি আমরা এখানে আসছি মূলত এখানে ডগা নেওয়ার জন্য, ডগা নিয়ে আমি আমার বাগানে শিফটিং করব এবং সেটা যে আরও ব্যাপক বিস্তৃত হয় সেটা চেষ্টা করব। এখন নতুন জাতগুলি আসবে এবং পুরাতন জাতগুলি হারিয়ে যাবে। আমরা ডেভেলপের জন্য আমাদের আম চাষিরা যাতে উন্নয়ন করতে পারি, এখানে নতুন নতুন জাত আমরা তৈরি করছি। আশিন, মোটা খোসা এবং পোকামাকড় সহনশীল হওয়ায় ক্ষতি কম। তবে চ্যালেঞ্জও আছে। অতিবৃষ্টি, রোগবালাই আর প্রশিক্ষণের অভাবে বাধাগ্রস্ত হতে পারে ফলন। কৃষকেরা চান গবেষণা ও প্রযুক্তি নির্ভর সহায়তা। যে আমটা আমরা এই সেপ্টেম্বর-অক্টোবর মাসে এসেও পাচ্ছি। উনি এটা চাষ করছেন বিগত কয়েক বছর ধরে এবং উনি বাণিজ্যিক ভিত্তিতে এই আমের জাতটি উনি চাষ করছেন এবং এটা আমি নিজেও বাগানটি ভিজিট করেছি, করে দেখেছি যে আমটি অনেক লেট এবং খেতে অত্যন্ত সুস্বাদু এবং উনি অনেক ভালো মূল্যে এটা বিক্রি করতে পারছেন। আমরা কৃষি বিভাগ মনে করি যে এই আমটি আমাদের অত্যন্ত আগাম জাতের যে খিরসাপাত যে আমের জাতটি আছে, সেটির বৈশিষ্ট্য সেটির মতো। সম্ভাবনা যদি বাস্তব রূপ নেয়, তবে চাঁপাইনবাবগঞ্জের মাঠে মাঠে শোভা পাবে কল্যাণভোগ আম। আর এই আমই একদিন বাংলাদেশের নাম পৌঁছে দেবে বিশ্ববাজারে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।